বেঙ্গলি কুকিং আর ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। তো আজকের রেসিপি আমের ফুলুরি বা বড়া, যেটা বলবেন। তো অনেকেই তো তাল ফুলুরি, তাল বড়া অনেকেই খেয়েছেন। তো চলুন আমের ফুলুরি বা বড়া একবার করে নিয়ে যাক। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমের শাঁসটাকে বার করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে রেখেছি। তো এরপর কি করব, আম যেরকম মিষ্টি থাকবে তার অনুযায়ী চিনি রাখবে। তো আমি কি করবো, চিনি দেবো আমের শাঁসটাতে। পুরোটি তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই অনুযায়ী চিনি দেবো আমি। তো চলুন এটা আবার একবার আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। তো চলুন পাকা আমের ফুলুরি করার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো এরপর আমি এটা জামবাটিতে নিয়ে নেব। প্রথমে নিয়েছি, দেখতে পাচ্ছেন, কাঁচের ছোটো বাটিতে 1 বাটি ময়দা। যেরকম অনুযায়ী যেরকম পরিমাণ করতে চান সেরকম পরিমাণ করবেন, আর সেরকম পরিমাণই আমের শাঁসটা লাগবে। এরপর নিয়েছি চাল গুঁড়ি। তো চাল গুঁড়িটা দেবো ময়দা যতটা দিয়েছি তার হাফ। এরপর দেবো আমি অল্প পরিমাণ সুজি। সুজি দিয়ে দিলাম। এরপর দেবো 1 চিমটে মতন নুন, মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর আমি দেবো যে আমের শাঁসটা করে রেখেছি সেই আমের শাঁসটা। প্রথমে অল্প দেবো, পুরোটা ঢালবো না, এবং ভালো করে মিক্স করব। প্রথমেই জল দিয়ে দেবেন না, যতটা পারবেন আমের শাঁসটার সাথে মিক্স করার চেষ্টা করবেন। বাড়িতে তো অবশ্যই আশা করি তাল ফুলুরি হয়, সেরকমভাবেই প্রসেস। বুঝতে পেরেছেন? এরপর আমি বাকি যে আমের শাঁসটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো। কারণ এখানে হচ্ছে যতটা মানে পারবেন জলটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাতে যদি জল না লাগে আরও ভালো। মিক্সার গ্রাইন্ডার থেকে আমি ভালো করে চেঁচে বুঝে আমের শাঁসটা নিয়ে নিয়েছি। বাকি যে আমের শাঁসটা ছিল সেটা দিয়ে নিয়েছি, এবং ভালো করে এটা আবার একবার মেখে নেব। যতটা পারবেন এখানে জল না ইউজ করার চেষ্টা করবেন। তো চলুন ভালো করে একবার মেখে নিই আগে। দেখুন পুরোপুরি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো বেকিং সোডা, অল্প পরিমাণ, খুব একটা বেশি নয়। তো চলুন আমার মাখা হয়ে গেছে। তো এইখানে কিন্তু আরও একটা জিনিস দিতে পারেন, মৌরি। তো আমি এখানে মৌরিটা আমার অতটা ভালো লাগে না, তাই দিচ্ছি না। আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। তো আরেকটা জিনিস, ব্যাটারটাতে আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। জল ইউজ যতটা না করবেন ততটা টেস্টি হবে। তো চলুন আমি ব্যাটারটা করতে করতে কড়াইয়ে তেল আমি গরম করতে দিয়েছিলাম। তো তেল আমার গরম হয়ে গেছে। তো আমি এরপর ফুলুরি ছাড়বো, মানে পাকা আমের ফুলুরি ছেড়ে দেব। সাইজ ছোটো বড়ো আপনাদের পছন্দ মতন করে নেবেন। অবশ্যই এটা মিডিয়াম আঁচে করবেন, যাতে ভিতরটা কাঁচা না থাকে। চলুন এইভাবে আমি ফুলুরিগুলো সব ছেড়ে নেব। তো চলুন একদিকটা হয়ে গেছে, আবার পাল্টে নেব। যেমন হোক,
আবার দেখাচ্ছি। পাকা আমের বড়া বা ফুলুরি যাই বলুন, তো কমপ্লিটভাবে রেডি। আস্তে আস্তে করে তুলে নেব তেল ঝরিয়ে। চলুন, আমি একটা বেতের ঝুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে পেপার দিয়ে রেখে দেবো। পেপার দিয়ে রাখলে কী হবে, বা আপনি টিস্যু পেপার দিয়ে রাখলে আরও ভালো হবে, তেলটা পুরো টেনে নেবে। ঠিক আগের বারের মতন আর বাকি যতটা আছে ব্যাটারটা ওটাও ছেড়ে দেবো। ঠিক এভাবে ছেড়ে দেবো। চলুন পরে দেখাচ্ছি। বাকি যে ব্যাটারটা ছিল পুরোপুরি আমি ছেড়ে দিয়েছি। তো গ্যাসটাকে কমিয়ে দেবো এবং হতে থাকবে। চলুন, হয়ে গেছে, আমি তুলে নেবো আবার। আর পাকা আমের বড়া বা ফুলুরি কমপ্লিটলি রেডি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন। আর আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখুন এবং খান, অবশ্যই ভালো লাগবে। কারো খারাপ লাগার মতন কথাই নয়, খুবই সুস্বাদু হয়েছে। তো চলুন, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে।